রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এখনো পর্যন্ত ৮টি বিষয়ে ঐক্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের ১৬তম দিনের বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন। কমিশন জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না বলেও জানান আলী রিয়াজ। দলগুলোর সহযোগিতায় এই মাসেই সনদ তৈরির আশা তার। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার পর ব্রিফ করবেন রাজনৈতিক দলের নেতারা। যদি আমরা ঐক্যমতে ৩১ তারিখের মধ্যে পৌঁছতে চাই এবং যেটা আমাদের বাধ্যবাধকতা বলে আমি মনে করি, সেখানে পৌঁছতে হলে আগামী আজকে সহ যে 10 দিন, সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দু একটি বিষয়ে এখনো আলোচনা বাকি আছে, সেজন্য হয়তো একদিন দুই দিন বরাদ্দ করা যাবে, কিন্তু কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ব্যতি রেখে আসলে অগ্রসর হওয়া যাবে না। জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবো না, কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকবে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য এগুলো আমরা প্রয়োজনীয় মনে করেছি, অন্যথা এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকে থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হব, একটি জাতীয় সনদ তৈরি করব। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, দলীয় প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা, সংসদ নেতা হতে পারবেন কিনা, অর্থাৎ একজন ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী তার দলের প্রধান হতে পারবেন কিনা, এমন বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে। আমরা দেখেছি ধারাবাহিকভাবে যে বৈঠকগুলো চলছে, প্রথম দফার বৈঠকে এক একটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা করে একাধিক দিন ঐকমত্য কমিশন বৈঠক করেছে। দ্বিতীয় দফার যে সংলাপ, আজকে 16তম দিন, এই সংলাপে মূলত সব রাজনৈতিক দলকে একসঙ্গে করে নিয়ে বৈঠক হচ্ছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এটি গতকালকেও আলোচনা হচ্ছে, অর্থাৎ এখন যে আলোচনাগুলো হচ্ছে সেটি এর আগে একাধিক দিন আলোচনা হচ্ছে, এরকম বিষয় হয়তো বিস্তারিত আলোচনা হচ্ছে, কিন্তু সিদ্ধান্তের জায়গাগুলো বাকি রয়েছে, সেসব বিষয় নিয়ে মূলত শেষ সময় আলোচনা হচ্ছে। একটু আগেও অধ্যাপক আলী রিয়াজ কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি এই বাকি যে 10 দিন রয়েছে মাসের, এর মধ্যে আসলে জাতীয় সনদ সেটি তৈরি করতে চান, যেখানে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে। তিনি বলছেন যে যেসব বিষয় রাজনৈতিক দলগুলোর শতভাগ ঐকমত্যে আসা সম্ভব হবে না, অর্থাৎ দ্বিমত থাকবে কোনো কোনো রাজনৈতিক দলের, সেসব বিষয় আসলে সেগুলো সরকারও যাতে করে সেটি করতে পারে সেই আশাবাদ কিন্তু আসলে তিনি ব্যক্ত করেছেন। গত কয়েকদিনের যে আলোচনা, সেখানে যে গুরুত্বপূর্ণ আলোচনা বলা হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার গঠন আলোচনা হচ্ছে, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা, একই সঙ্গে প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য সেটি নিয়ে আলোচনা হচ্ছে, সাংবিধানিক কাউন্সিল সেটি কতটুকু থাকবে, সাংবিধানিক সংবিধিবদ্ধ কমিটি সেটি পরিবর্তন না হয়ে এসেছে, সেটি আপত্তি জানিয়েছে। সেটি আসলে কোন পর্যায়ে থাকবে এবং একেবারে শুনছিলাম হাসান আলীর কাছ থেকে, যুক্ত হয়েছিলেন ফরেন সার্ভিস একাডেমি থেকে।